প্রায় ২ মাস বাকি থাকতে এক অর্থ বছরে প্রবাসী আয়ের নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ২৫.২৭ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংক বলছে সঠিক নীতি গ্রহণ এবং বাস্তবায়নের ফলে এই আয় সম্ভব হয়েছে। আর অর্থনীতিবিদরা বলছেন হুন্ডির প্রবণতা কমে যাওয়ায় ব্যাংকিং চ্যানেলে বিদেশি মুদ্রা আসার পরিমাণ বেড়েছে। দেশে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস প্রবাসী আয়। তথ্য বলছে গত ৫ বছরে বাংলাদেশ থেকে কাজ নিয়ে বিদেশে গেছেন প্রায় ৪০ লাখ মানুষ, যারা প্রতি মাসেই বড় অঙ্কের অর্থ পাঠাচ্ছেন দেশে। আর এই গতি বেড়েছে গত কয়েক মাসে। বাংলাদেশ ব্যাংক বলছে চলতি অর্থবছরের ৭ মে পর্যন্ত দেশে ২৫.২৭ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে ২৮% বেশি। এই আয় এক অর্থবছরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এর আগে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২০২০-২১ অর্থবছরে। রেমিটেন্স আহরণের জন্য যে সকল বিষয় বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এগুলো কাজ করছে, এই জন্য আমরা সন্তুষ্ট। ইনফরমাল ওয়েতে কোনো টাকা দেশে ঢুকবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং যে প্রবাসীরা নন ব্যাংকিং সেক্টর দিয়ে টাকা দেশে আনবে তারা এর কোনো সুফল ভোগ করতে পারবে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রবাসী আয় সুবাতাস। হিসেব বলছে মে মাসের প্রথম ৭ দিনেই এসেছে $৭.৭৩ কোটি, প্রবৃদ্ধি ২২.৩%। ফলে রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি বিদেশি ঋণ পরিশোধ, জরুরি খাদ্য ও জ্বালানি ক্রয় সহজ হবে বলে মত বাংলাদেশ ব্যাংক মুখপাত্রের। বেসিক যে খাবার, বেসিক আইটেম, সেগুলো নিরবচ্ছিন্ন আমদানি, জ্বালানির আমদানি, এটাকে সুরক্ষা করে ঋণ প্রবাহ, ঋণের যে কিস্তি যত দ্রুত সম্ভব পরিশোধ করা, আমরা রেমিটেন্সটা ওই কাজে ব্যবহার করতে চাচ্ছি। এদিকে অর্থনীতিবিদরা বলছেন অন্তর্বর্তী সরকার ব্যবস্থায় হুন্ডির মতো অবৈধ প্রক্রিয়া দুর্বল থাকায় বাড়ছে প্রবাসী আয়। They purchased the dollars from the Bangladeshi people and they kept the money, those dollars outside. This is one of the main reasons যে কেন এখন মানে প্রপার চ্যানেলে রিমিটেন্স এত আসতেছে। কারণ তাদের রিমিটেন্সগুলো তো আগে ওই যে যারা ক্যাপিটাল স্মাগলিং করতো তারা ওগুলো কিনে ফেলতো বাইরে। বিনিময় হার ফ্লেক্সিবল করার কারণেই প্রবাসীরা কিন্তু এগিয়ে আসছে। এবং যেহেতু পলিটিক্যাল সরকার নাই, সুতরাং যারা হুন্ডির ব্যবসার সাথে জড়িত ছিল তারা কিন্তু এখন গা ঢাকা দিচ্ছে। সুতরাং এটা অফিসিয়াল চ্যানেলে এখন আসতেছে। ধারাবাহিকতা থাকলে চলতি অর্থবছর শেষে প্রবাসী আয় $২৭ বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।